لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان والإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى كما قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة بالكافر صدق الله مولانا العظيم مدينة نبي جناداي وأمة الدار وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আল্লাহ বলেন কেউ যদি গুনাহের ভয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য গুনাহের ভয়ে গুনাহ করার সুযোগ হওয়ার পরেও গুনাহ ছেড়ে দেয় তাহলে আমার আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন মদিনার নবী জানায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু বিল কাফির দুনিয়াদারের জন্য কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো একটা বালাখানা একটা সুখের ঠিকানা আর মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা কি খানা জেলখানা মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে এটাই সত্য সুখী হবে না দুনিয়ার সুখ কেউই পাবে না
কিন্তু দুনিয়াতে কোনো সুখের ঠিকানা নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আপনার উম্মতকে জানা দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন ব্যক্তি যদি গুনাহের সময় পাওয়ার পর সামনে গুনাহ হাজির, গুনাহ করে নাই আল্লাহর ভয়, আমার আল্লাহর জাহান্নামের ভয়, আমার আল্লাহর আযাবের ভয়, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার আল্লাহর সমুদ্র কত বড় বড়, আসসামা আমার আল্লাহর আসমান কত বড়, ফি সিত্তাতি আইয়াম খুঁটিবিহীন আসমান আমার আল্লাহ দাঁড় করে রেখেছেন। আমার আল্লাহর আসমান কত বড় না জানি, আমার মালিকের গজব কত বড়। আমার মালিকের জমিন কত বড় না জানি, জাহান্নাম কত বড়। আজকে 9,30,00,000 মাইল দূরে সূর্যের আলো, ওই সূর্যের আলো সহ্য করতে পারি না। দিনের বেলা সূর্য ছিল তাও কত ঘাম আর গরম, রাতের বেলা সূর্য নাই তাও কত ঘাম আর গরম। হে মুমিন ভাই, মনটাকে বুঝে না, এই ছোট্ট জীবনটা যদি নবীর আদর্শের সাথে প্রতিফলিত করে নাও, আমার নবীর জীবনী যদি তুমি পড়ে পড়ে জীবনটাকে নবীর জন্য উৎসর্গ করে দাও, নবীজির মহব্বত অন্তরে নিয়ে যদি কাজ করো, আমার আল্লাহ জানা দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মদিনার নবী জানা দেয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু বিল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। বলে কেমন জেলখানা? জেলখানায় মানুষ স্বাধীন না পরাধীন? চাইলেই মানুষ বের হতে পারে না, চাইলেই মানুষ খেতে পারে না, চাইলেই মানুষ যা ইচ্ছা তা বলতে পারে না, চাইলেই যেটা ইচ্ছা সেটা করতে পারে না। আমার নবীও জানা দেয়, ও উম্মতের দল, যারা খাঁটি মুমিন, যারা খাঁটি ইখলাসওয়ালা মুমিন, এরা দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তা করতে পারবে না। এরা সবসময় আমি আমার আল্লাহর ভয় করবে, আমি নবীর মুহাব্বত নিয়ে চলবে। এরা দুনিয়াতে পর্দাবিহীন চলতে পারবে না। যার আল্লাহর ভয় নাই এ পর্দাবিহীন চলবে, বেপর্দা আড্ডায় ঘুরবে। কিন্তু যাদের দিলের ভিতরে নবীর মুহাব্বত, আল্লাহর ভয়, তারা কখনো হারাম খেতে পারবে না, তারা কখনো হারাম পথে চলতে পারবে না। হারাম সামনে আসবে, হারাম খাবে না। নবীর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, নবীজির মুহাব্বতের মাধ্যমে। এই জন্য মুমিনদের জন্য মদিনার নবী বলেছেন, এই দুনিয়াটা হলো জেলখানার মতো। ঠিক কেউ যদি দুনিয়া চায়, আমার আল্লাহ দুনিয়া তার পায়ের সামনে এনে দিবে। কেউ যদি আখিরাত চায়, সে কখনো দুনিয়া পাবে না। তদ্রূপ একটা সমুদ্রের ভিতরে একটা লোক যদি 2টা স্টিমারের উপরে পা রাখে, তিনি যেমনি ভাবে মাঝখান দিয়ে ফাইরা চিরা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না, ঠিক তেমনি ভাবে একটা মুমিন, একটা মানুষ দুই সাথে
একই সাথে দুনিয়া ও আখিরাত খুশি করতে পারবে না। একটা মানুষ, একটা পুরুষ যখন একসাথে দুই নারীকে খুশি করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে দুনিয়া আখিরাত হলো 200 দিনের মতো। আখিরাত যদি কেউ চায় দুনিয়া বেজার হবেই হবে, কেউ যদি দুনিয়া চায় আখিরাত বেজার হবেই হবে। এই জন্য মুমিন ভাই, জীবন থাকা সত্ত্বেও আমার আল্লাহর কাছে আখিরাত করাই করে না, দুনিয়াকে পিছনে ফালা দাও। দুনিয়ার 60-70 ছোট্ট জীবনটাকে পরিধিবিহীন কাটানো, নবীজির মহব্বতে কাটানো। দুনিয়ার সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, পরিধি প্রপার্টি, ফার্ম হাউসের পিছনে পড়িও না, আমার আল্লাহর পাগল হয়ে যাও, মদিনাওয়ালার আশিক হও। এবং ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, মুমিনের জন্য আমার আল্লাহই যথেষ্ট। যারা মুমিন, এই দুনিয়াতে তাদের কষ্ট হবে জানার পর এক টাকাও হারাম খাবে না, আছে না নাই? গলায় সরিয়ে আসবে, মিথ্যা কথা বলবে না, এই যুবক বলো, আছে না নাই? কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কোথায় চলে না, অন্যের হক নষ্ট করে না, আছে না নাই? টাকা দেখো কিয়ামতের মাঠে আমাদেরকে লাগবে না। বাবা একবারও বলবো না তুমি মাদ্রাস মসজিদ ছেড়ে দাও, তুমি একবারও বলবো না স্কুল ছেড়ে দাও, কলেজ ইউনিভার্সিটি ছেড়ে দাও। অতএব তুমি টাকা দেখো, তোমার মতো কত স্কুল পড়ুয়া টাকা দেখো, আদর্শওয়ালা ডক্টর আছে না নাই? তোমার মতো কত স্কুল পড়ুয়া আদর্শবান ইঞ্জিনিয়ার আছে না নাই? তোমার মতো কত দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে কত আদর্শ সন্তান বড় আছে না নাই? তোমার মতো কলেজের ছাত্র ছাত্রী হওয়ার পর বেপরদায় চলে না, বলো, আছে না নাই? তোমার মতো কত কলেজের ছাত্র টাকা দেখো, তার কপালের দিকে তাকাইলে আমার নবীর আদর্শ দেখা যায়। তোমার মতো কত ছাত্র টাকা দেখো, গালের ভিতরে নবীর সুন্নাতের নিয়ম দেখা যায়। টাকা দেখো, এক বেলার নামাজ ছুটে না, ও ভাই তুমি কেন পারবা না? মনটা কি চাই না মদিনাওয়ালার আশিক হইয়া কবরে যাইবা? মনটা কি চাই না আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়ে চলবা? আমার নবী এটাই বলেছে, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু বিল কাফির। ও আমার উম্মতের দল, এই দুনিয়াটা তোমাদের জন্য হবে একটা কষ্টের ঠিকানা, জেলখানার মতো। তুমি বাপরদায় চাইলেই চলতে পারবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না, হারাম খেতে পারবে না, অন্যের হক নষ্ট করতে পারবে না, অন্যের জীবন নষ্ট করতে পারবেন না, অন্য কোনো নারীর অবমাননা করতে পারবা না, অন্য কোনো ব্যক্তির দোষ বলতে পারবা না, তুমি হারামের কাছেও যেতে পারবে না, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের পরিকল্পনার গুনাহ তুমি করতে পারবে না, যদি তুমি খাঁটি মুমিন হয়ে থাকো। এই জন্য বাবা মুমিনদের জন্য এটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতু বিল কাফির। এবার কাফেরদের জন্য বালাখানা। বলে কেমন বালাখানা? কেমন বালাখানা কাফেরদের জন্য? মদিনার নবী জানা গায়, যারা আল্লাহর উপর ঈমান আনে না, আমি নবীর উপরে ঈমান আনয়ন করে না, আখিরাতের উপরে ঈমান আনয়ন করে না, আল্লাহর উপরে ভরসা রাখে না, মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে ঈমান আনে না, যারা ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করে না, কিতাবের উপরে ঈমান আনয়ন করে না, আল্লাহর ভয় দিলে পয়দা করে না, এদের জন্য হারাম, হারামের কোনো তবিজ নাই, এদের জন্য পর্দার বেপর্দার কোনো শরীয়ত নাই, এদের জন্য কোরআনের কোনো নির্দেশনা নাই, এরা আমি নবীর স্বীকৃতি দেওয়া কাফের। দুনিয়াতে ফুলের বাগান, জান্নাতের ঠিকানা, কিন্তু কিয়ামতের মাঠে এদের জন্য জাহান্নাম।
এদের জন্য জান্নাতের আওয়াজ হারাম, এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। অতএব ও মুমিন মুসলমান, আমার আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় দিলে তৈরি করো। কেমন ভয় তৈরি করবা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু বিল কাফির। তুমি নিয়ত করে নাও, দুনিয়াটা আমার জন্য জেলখানা, বড় কষ্টের একটা স্থায়ী ঠিকানা, কষ্টের একটা অস্থায়ী ঠিকানা। আমি মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ শান্তির স্থায়ী ঠিকানা আমাকে লিপিবদ্ধ করে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर आई मेरा दर। दूर बश अज यारे बद बद कर बुआ तज मारे बद कर हमरा बरसाजनाद यारे बद बरसान ईमानत ज़नार। यारे बद आ रद तुरा सो ए जहीम, यारे नेकू गिरताया बिनाईम। ও উম্মতের দল, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। কেউ যদি নিজেকে গুনাহের থেকে বাঁচায়, আমার আল্লাহ তোমার কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাবে। বাদশা হারুনুর রশিদ কেমন দুনিয়ার বাদশাহী ছিলেন, বাদশা হওয়ার পরে আমার আল্লাহর ভয়, আমার আল্লাহর আযাবের ভয় এমন ভাবে নিজের ভিতরে বাস্তবায়ন করেছে। বাদশা হারুনুর রশিদ মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সাথীদেরকে, ওলামাদেরকে ডাক দিয়ে বলল তার মজলিসে আসার জন্য। এক একজনকে ডাক দিয়ে বলে, বাদশা হারুনুর রশিদ বলো আমি জান্নাতি না জাহান্নামী? এক একজন এক এক কথা বলে। আপনি ভালো কাজ করেন, অতএব আল্লাহ যদি চায় আপনাকে জান্নাতেও দিতে পারে। আরেকজন বলে আল্লাহ যদি চায় আপনার জান্নাতে দিতে পারে। আপনি মসজিদ বানিয়েছেন, দিনের কাজ করেন, আল্লাহ যদি চায় আপনাকে জান্নাত দিতে পারে। এক একজন এক একটা নমুনা দেয়, তবে কেউ কনফার্ম জান্নাতের কথা বলে না। একটা 9 বছরের বাচ্চা দাঁড়াইয়া বলে, ও বাদশা হারুনুর রশিদ, আমাকে যদি অনুমতি দিতেন আমি বলতাম। বলে হ্যাঁ বলো। বলে আমি বললে মানবেননি? বলে হ্যাঁ। বলে যে প্রশ্ন করে আর যে উত্তর দেয়, প্রশ্ন করনেওয়ালা উত্তর দেনেওয়ালার চেয়ে একটু হলেও বড় হয়? বলে হ্যাঁ। বলে আমি যা বলবো মেনে নেবেননি? বলে হ্যাঁ। বলে তোমার চেয়ে আপনার চেয়ারে আমার বসাইয়া আপনি নিচে বসেন। বাদশা হারুনুর রশিদ বলল, আমার নিচে বসার ব্যবস্থা করে দাও, ছেলেটাকে উপরে উঠে দাও। ছোট বাচ্চা ডাক দিয়া বলো, বাদশা হারুনুর রশিদ আপনাকে প্রশ্ন করা হলো, বলেন না আপনার জীবনে এমন একটা মুহূর্ত ছিল নি যে মুহূর্তটা গুনাহ করার সুযোগ হয়েছে, আল্লাহর ভয়ে গুনাহ করেন নাই? এবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, হ্যাঁ আমার জীবনে বহু সময় গিয়েছে, গুনাহ করার সুযোগ হয়েছে, কিন্তু আমি গুনাহ করি নাই আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় গুনাহ করি নাই। এবার ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, আপনি নিশ্চয়ই জান্নাতি, কনফার্ম জান্নাতি। সব উলামায়ে কেরাম বলল, তুমি কিভাবে বললা? তখন ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, আমি বলিনি, আল্লাহ বলেছে। মাস্তানি কেন? কোরআন থেকে নাও, দলিল নাও। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হামসুরাত আমসিরাতে
मुस्तफा बरतमामी हाल युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम तब यबी फिसार तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में भाई नाम ला इस्मिल्ला नाम मुहम्मद आई नाम ला इस्मिल्ला नाम मुहम्मद বলে টাকা দেখো আমি বলি না আল্লাহ বলেছেন বলে কেউ যদি নবীর আদর্শ ফলো করে আমি আমার আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে যদি নিজেকে গুনাহ করার সুযোগ হার পার জাহান্নামের ভয়ে নিজেকে দূরে তাড়াইয়া নাই আমার আল্লাহ তাআলা এই ভয়ের কারণে কিয়ামতের মাঠে তাকে জান্নাতি বানায় দিবে ও মুমিন ভাই আমার আল্লাহ তোমাকে আমারে বড় আদর করে বানাইছেন আদর করে মহব্বত করে বানিয়েছেন অতএব আমার আল্লাহ বড় ভালোবাসনেওয়ালা আমার আল্লাহর মতো ভালোবাসনেওয়ালা জমিনে কেউ নাই ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ কত সুন্দর করে সুশোভিত বাগবাগিচা খোলা মাঠ উন্মুক্ত নীল আকাশ সদা প্রবাহমান নদী সুউচ্চ পাহাড় স্নিগ্ধ চাঁদ আরো কত কিছু দিয়ে আবৃত্তি করা এই দুনিয়া সুমিষ্টি ফল ফুলের স্নিগ্ধ হাসি পাখির চিকির মিকির লক্ষ্য তারা ঝিকিমিকি কত সুন্দর এই পৃথিবী আল্লাহ তোমার আমার জন্য সাজিয়েছেন কেউ যদি আমার আল্লাহর পাগল হয় আশিকে হয় দুনিয়ার সব কিছু বান্দার আশিক হয়ে যাবে কেউ যদি মালিকের পাগল হয়ে যায় দুনিয়ার সব কিছুই বান্দার পাগল হয়ে যাবে ওরে আল্লাহর গোলাম কয়দিন আর সেই বনের বাহাদুরি করবার বাবা দুনিয়াটা ক্ষণস্থায়ী এটা স্থায়ী জিন্দেগি না স্থায়ী না রবের কাছে তওবা করো ইখলাসের সাথে আমল করো নবীর তরিকা অনুযায়ী চলো আল্লাহর হুকুম অনুযায়ী খাও আল্লাহর হুকুম অনুযায়ী চলো শরীয়ত অনুযায়ী চলো এবং আলেম ওলামাদের বন্ধু নিয়ে আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী চলো ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী চলো ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিও না ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিও না মা বাবার সাথে বেয়াদবি করো না যদি ইখলাস ওয়ালা খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহর দেখা দাও আয় আল্লাহ তুমি কবুল করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جزا الله عنا محمدا ما هو أهله
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين سبحان الله والحمد لله رب العالمين